ফটো এডিটিংয়ের আজকের কোর্সে আপনাদেরকে আমি স্ন্যাপসিড অ্যাপসের কাজ দেখাবো। ওকে, দেখতেই পাচ্ছেন আমার ফোনে স্ন্যাপসিড অ্যাপসের লোগোটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আজকে দেখাবো স্ন্যাপসিড অ্যাপসের যে বেসিক যে কাজগুলো সেগুলো। ওকে, এর জন্য আমরা প্রথমে স্ন্যাপসিড অ্যাপসে ইন করলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা, ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আপনারা গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটা ছবি নিয়ে নেবেন। ওকে, আমি আমার পছন্দ মতো একটা ছবি নিয়ে নিচ্ছি। আমি এই ছবিটি নিলাম। ওকে, এখন দেখুন এখানে কয়েকটি টুলস আছে। একটা আছে নিচে লুকস, হ্যাঁ, এরপর আপনার হচ্ছে আর একটা আছে টুলস, আর একটা আছে এক্সপোর্ট। এখন দেখেন লুকসের ভিতর কি কি আছে। লুকসের ভিতর কিছু ফিল্টার আছে। ওকে, দেখেন যে লুকসের ভিতর অনেকগুলো ফিল্টার আছে, আপনারা এই ফিল্টারগুলো দিয়ে এডিট করতে পারেন। এরপর আছে টুলস অপশন, যেটা মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট। এখানে আপনার হচ্ছে একটা টুলস আছে এই যে টিউন ইমেজ, এটা দিয়ে আপনি হচ্ছে লাইট এবং কালার কাস্টমাইজ করবেন। ডিটেলস, এটা হচ্ছে ছবি একটু ক্লিয়ার করবেন। কার্ভ আমাদের স্ন্যাপসিডে খুব একটা গুরুত্বপূর্ণ না, কার্ভ অপশনটা আমাদের লাইটরুমে গুরুত্বপূর্ণ। হোয়াইট ব্যালেন্স, এটা দিয়ে হচ্ছে তাপমাত্রা আপ ডাউন করতে পারবেন। আর ক্রপ মানে তো বুঝেনই, ছবি ক্রপ করা। এরপর রোটেট মানেও বুঝেন, ছবিটা এদিক ওদিক ঘোরানো। এক্সপ্যান্ড আছে, ছবির চারপাশ দিয়ে বাড়ানো। এরপর সিলেক্টিভ টুল, যেটা এটা মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট টুল, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জায়গায় যদি লাইট কমানো বা বাড়াতে হয় তাহলে হচ্ছে সিলেক্টিভ নামক টুলটা আমাদের দরকার পড়ে। এরপর হেলিং নামক যে টুলটা, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ছবি থেকে কোনো কিছু রিমুভ করতে চাই তাহলে এই হেলিং টুলটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর ভিন্টেজ আছে, ছবির চারপাশ দিয়ে একটা অন্ধকার অন্ধকার ভাব আসবে। এরপর দেখেন নিচের দিকে আরও আছে, আমি দেখাই আপনাদের। দেখেন এই যে নিচের দিকে আছে, নিচের দিকে আপনার আছে যে লেন্স ব্লার, ঠিক আছে, ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য। এরপর আপনার এই যে আছে ফ্রেম, আপনি যদি ছবিতে ফ্রেম লাগাতে চান তাহলে এটা দিয়ে আপনি করতে পারেন। এরপর আছে ডাবল এক্সপোজার, হ্যাঁ, এটা দিয়ে আর একটা ছবি অ্যাড করা, ঠিক আছে। এটা আমাদের স্ন্যাপসিডে দরকার নেই, এটা আমরা অন্য অ্যাপস দিয়ে করব। ওকে, এখন দেখুন এখানে যে যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ, আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। ওকে, দেখেন আমরা প্রথমে চলে যাব টিউন ইমেজে প্রথমে। ওকে, টিউন ইমেজে কিছু আছে, টুলস আছে। আপনি যদি উপর দিকে এরকম করেন তাহলে দেখবেন কিছু অপশন আসবে। হ্যাঁ, অপশনগুলো আসলে পরে যে কোনো একটা আসলে, যেমন উপরে দেখেন ব্রাইটনেস লেখা আছে। হ্যাঁ, আমি যদি ব্রাইটনেসটা এই আপনার ডান দিকে টানি তাহলে ব্রাইটনেস বাড়বে, আর যদি বাম দিকে টানি তাহলে হচ্ছে ব্রাইটনেস কমবে। ওকে, আমি আপনাদের দেখাই। আমি প্রথমে উপর নিচে করলাম, দেখেন কতগুলো টুলস আসছে। প্রথমে ব্রাইটনেস, এরপর কন্ট্রাস্ট, এরপর স্যাচুরেশন, এমবিয়েন্স, এরপর হাইলাইট, এরপর শ্যাডো, এরপর ওয়ার্মথ। ওকে, ব্রাইটনেসে আমি রাখলাম, দেখেন। এরপর আমি ডানে বামে করলাম, লাইট বাড়বে। আপনার ছবিতে যতটুকু দরকার হবে আপনি ততটুকু বাড়াবেন। এরপর আবার উপরে নিচে আপ ডাউন করে স্যাচুরেশনে যাবেন। আপনি প্লাস করলে কালারটা একটু ডিপ হবে, হ্যাঁ, মাইনাস করলে। এরপর অ্যাম্বিয়েন্সটা বাড়ালে একটু কালারের পরিবর্তন হবে, দেখছেন। এরপর আবার হচ্ছে হাইলাইট, ছবির যেখানে যেখানে হাইলাইট আছে সেটা কমাতে চাইলে আপনি মাইনাসের দিকে নিয়ে যাবেন। ওকে, আমি এতটুকু রাখলাম। এরপর দেখেন শ্যাডো, আপনার ছবিতে কোথাও যদি অন্ধকার থাকে তাহলে সেটা বাড়ানোর জন্য আপনি শ্যাডো ইউজ করতে পারেন। ওকে, এরপর আছে ওয়ার্মথ, আপনি যদি একটু টেম্পারেচারটা বাড়াতে চান তো প্লাস করবেন, আর যদি কমাতে চান তাহলে মাইনাস করবেন। আমি হালকা একটু মাইনাস করলাম। ওকে, এখন আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। এরপর আমি আবার টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর এই যে সেকেন্ড নাম্বার যে টুলসটা ডিটেলস, আমি ডিটেলসটাতে ক্লিক করব। ওকে, ডিটেলসে ক্লিক করার পর দেখেন স্ট্রাকচার আছে, আমি স্ট্রাকচারটা বাড়াবো বা কমাবো। ওকে, দেখেন আমি স্ট্রাকচারটা বাড়াচ্ছি, হালকা একটু বাড়াচ্ছি। আমি শুধু সব ফেসে এই স্ট্রাকচারটা বাড়াবো। ওকে, আমি এখন টিক চিহ্ন দেব। এখন দেখেন একটা মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট টুলের যেটা কাজ আমি আপনাদের দেখাই। উপরে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, যে আমি আপনাদের দেখাই দিয়েছি। এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর
দেখেন আপনি হচ্ছে ভিউ এডিট নামে যে অপশনটা আছে, ওকে, ভিউ এডিট অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো টুলসের যে কোনো জায়গায়, মনে করেন কি যে ডিটেলস, এটা তো আপনার হচ্ছে ছবির সব জায়গায় পড়েছে, আপনি যদি শুধু ফেসে রাখতে চান তাহলে আপনার কি করতে হবে, এই ডিটেলসে ক্লিক করে আপনার এই যে দেখেন একটা পেন্সিল বার আছে, ওকে, এই যে পেন্সিল বার আছে, পেন্সিল বারে ক্লিক করবেন। পেন্সিল বারে ক্লিক করার পর এরপর কি করবেন আপনি, আপনার হচ্ছে দেখেন আমি দেখাই দিচ্ছি, দেখেন আপনি ছবিটা জুম করবেন, যেখানে যেখানে রাখবেন সেখানে সেখানে আপনি হচ্ছে মনে করেন কি যে ঘষা দিবেন, দেখবেন কি যে আপনি হচ্ছে ছবির ডিটেলস যেখানে যেখানে দিবেন সেখানে সেখানে চলে আসবে, ওকে। এরপর আমরা কিসে যাব, টুলসে গিয়ে আমরা হচ্ছে হোয়াইট ব্যালেন্সে যাব। দেখেন টেম্পারেচার যদি বাড়াতে চাই বাড়বে, কমাতে চাইলে কমবে। দেখেন আমার ছবিটার টেম্পারেচারটা কমালে অনেকটা সুন্দর আসতেছে, সো আমি ছবির টেম্পারেচারটা মাইনাস রাখছি, ওকে। এখন আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আপাতত আমার এই পর্যন্ত কাজ শেষ। এখন আমি দেখেন ছবিটা একটু জুম করে কেটে নেব যাতে ছবির একটা সুন্দর একটা লুক চলে আসে। আমি ক্রপ করে কেটে নিচ্ছি, দেখেন এই যে আমি ছবিটা কেটে নিলাম, ওকে। দেখেন আমার ছবিটা ক্রপ হয়ে গেছে, এখন সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি ছবির উপরের মানে ফ্রেমের উপরের অংশ একটু বাড়াবো, এর জন্য আমি আবার টুলসে যাব। টুলসে যাওয়ার পর দেখেন এই যে এক্সপ্যান্ড নামে যে অপশনটা আছে, এই অপশনটার কাজ করব। আমি করলাম। এখন দেখেন আমি উপরে বাড়াবো, উপরের দিক টানলাম, দেখেন দেখছেন আমার উপরে কিন্তু অনেকটা আকাশের জায়গাটা অনেকটা বেড়ে গিয়েছে, দেখেন ছবিটা কিন্তু অনেকটা লুক আসছে। আপনি চাইলে চারদিকে বাড়াইতে পারেন, আমি আপনাদের দেখাই যে চারদিকে বাড়াইতে পারেন, ঠিক আছে। আপনি যেদিকে যেদিকে দরকার হবে আপনি সেদিকে সেদিকে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। আমার বাড়ানোর আর দরকার নাই, সো আমি ওই পর্যন্তই রাখছি। এখন দেখুন আমরা ছবিতে ফ্রেম অ্যাড করব। ফ্রেম অ্যাড করলে ছবির লুক অনেকটা ভালো চলে আসে। একদম লাস্টে দেখেন ফ্রেম আছে, আমি ফ্রেমে ক্লিক করলাম, ওকে। ফ্রেমে ক্লিক করলে আমার প্রয়োজনীয় যতটুকু দরকার আমি ততটুকু রাখলাম। আমি এই পর্যন্ত রাখলাম, ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। আমি চিকন করে একটা ফ্রেম দিয়ে দিলাম। এরপর ছবিতে কোনো দাগ মোছার জন্য আপনি একটা টুলস ইউজ করতে পারেন, সেটি হচ্ছে হিলিং টুল, ওকে। আমি দেখিয়ে দিচ্ছি মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট টুল, এটা হচ্ছে হিলিং টুল, আপনি এটা ইউজ করতে পারেন। দেখেন সাপোজ এখানে আমি এই যে আমার একটা দাগ আছে, আমি এটা সরাবো, ঠিক আছে। এভাবে আপনি টাচ দিয়ে দিয়ে ছড়াতে পারেন। অথবা কোনো ছবির যদি ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয় তাহলে আপনি কি করতে পারেন, এইভাবে দিয়ে ছবির পার্সনটাকে আপনি রিমুভ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন ছবির পার্সনটা রিমুভ হয়ে গেল। তো আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় কোনো ছবিতে লাগাতে চান তাহলে এই ওয়েটা কিন্তু ফলো করতে পারেন, ওকে। দেখেন এরপর ফেস স্মুথ করা, স্ন্যাপসিড দিয়েও ফেস স্মুথ করা যায়। এর জন্য আপনি লেন্স ব্লারে ক্লিক করবেন। লেন্স ব্লারে ক্লিক করলে ফেস থেকে এই পয়েন্টটা সরিয়ে নেবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি, ফেস থেকে পয়েন্টটা সরিয়ে নিয়ে আপনি ব্লারটা একটু কম বেশি করে নেবেন। আমি এই পর্যন্ত রাখলাম, ওকে। এরপর আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন আমি শুধুমাত্র ফেসে হচ্ছে ব্লারটা দিব। এর জন্য আমি কি করব, এর জন্য আমি চলে যাব অ্যারো অপশনে, এরপর আবার সেই ভিউ এডিটে যাব যেভাবে দেখিয়েছিলাম। এখন যাব লেন্স ব্লারে, লেন্স ব্লারে গিয়ে পেন্সিল আইকনে ক্লিক করব, ওকে। এখন দেখুন আমার ফেসে কিন্তু কোথাও ব্লার নেই। নিচে দেখেন প্লাস মাইনাস আছে, এদিকে নিচে গেলে 0 লেন্স ব্লার এবং উপরের দিকে গেলে 100, ঠিক আছে। আশা করি দেখতে পাচ্ছেন। তা আমি এখন ফেসের উপর ব্লার করা শুরু করব। দেখেন দেখেন আমার ফেসটা কিন্তু স্মুথ হওয়া শুরু করেছে, দেখছেন, দেখতেই পাচ্ছেন আমার ফেস কিন্তু স্মুথ হওয়া শুরু করেছে। অনেকে বলে যে স্ন্যাপসিড অ্যাপস দিয়ে নাকি স্মুথ করা যায় না, এমনটা অনেকে বলে, কিন্তু এটা একদম ভুয়ো কথা। আপনারা চাইলে স্ন্যাপসিড অ্যাপস দিয়েও আপনাদের ফেসটাকে স্মুথ করে নিতে পারেন, ওকে। এভাবে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের ফেসে মানে প্রথমে হয়তো প্রফেশনালভাবে পারবেন না, আস্তে আস্তে পারবেন, ঠিক আছে। এভাবে আপনারা আপনাদের ফেসটা স্মুথ করতে পারবেন। যদিও আমি এখন এটা কেটে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখাইছি শুধুমাত্র। তা এই ছিল আমাদের স্ন্যাপসিড অ্যাপসের কাজগুলো। তবে এই অ্যাপসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলগুলো সেটা হচ্ছে আপনার হচ্ছে এই যে হেলিং টুল যেটা, এটা, আর হচ্ছে সিলেক্টিভ টুল, টিউন ইমেজ, এবং হচ্ছে হোয়াইট ব্যালেন্স, আর হচ্ছে ডিটেলস, ঠিক আছে। আর লাস্টে যে আমরা ফ্রেম নামক অপশনটা দেখাচ্ছি এইগুলো, হ্যাঁ, আমি সবগুলোর ডিটেলস আপনাদের এই ভিডিওতে তো বলে দিয়েছি। আপনারা
এই ভিডিওতে যেভাবে যেভাবে বলা আছে এই অনুযায়ী আপনাদের ছবির উপর প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।